বুঝছিস বন্ধু, মানুষ যে বলে না যে শেষ ভালো যার সব ভালো তার, আসলে এই কথাটা আমি একটা গল্প থেকে খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছি। সেই গল্পটা হচ্ছে যে কোনো এক সময়ে খুব অহংকারী, প্রতাপশালী, অত্যাচারী একজন বাদশা ছিল। সে মুসলমানদেরকে যথেষ্ট অত্যাচার করত, তাদের উপর জুলুম করত। তো ঘটনাচক্রে সে কোনো এক যুদ্ধে মুসলমানদের হাতে বন্দী হলো। তার দ্বারা মুসলমানগণ যেহেতু খুবই কষ্ট পেয়েছিলেন, তাই মুসলমানগণ প্রতিশোধ গ্রহণের উদ্দেশ্যে তাকে একটি প্রকাণ্ড ড্যাগের ভিতর বসিয়ে আগুনের উপর রেখে দিল। বাদশাহ প্রথমে তার উপাস্য দেবতাগণকে ডাকতে লাগলো, অর্থাৎ সে যেগুলোর পূজা করতো আর কি, এবং তাদের কাছে সাহায্য চাইল। কিন্তু তাতে কোনো ফল না হওয়ায় সে তৎক্ষণাৎ আল্লাহর উপর ঈমান এনে মুসলমান হয়ে গেল এবং আকাশের দিকে মুখ তুলে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহ পাকের সাহায্য প্রার্থনা করল এবং অনাব্রত লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকলো। এখলাসের বদৌলতে আল্লাহর তরফ থেকে সাহায্য আসলো ও সঙ্গে সঙ্গে প্রবল বৃষ্টি আরম্ভ হলো। সমস্ত আগুন নিভে গেল এবং ড্যাগ ঠান্ডা হয়ে গেল। অতপর প্রচণ্ড বেগে ঘূর্ণিঝড় এসে ওই ড্যাগটা উড়িয়ে নিয়ে দূরবর্তী এক কাফেরের মুলুকের মধ্যে ফেলল। সেই বাদশা তখনও সেই ড্যাগের ভিতরেই ছিল। লোকটি অনাব্রত শুধু কালেমাই পড়ছিল, আর আশেপাশের লোকজন এসে জড়ো হলো। সে সমস্ত ঘটনা বর্ণনা করল। এই অলৌকিক ঘটনা দেখে অবাক হয়ে ওই এলাকার সকলেই মুসলমান হয়ে গেল। এই কারণেই মাঝে মাঝে খুব আফসোস হয় বন্ধু, আল্লাহ কত মহান, কত দয়ালু, কিন্তু আমরা মানুষ তাকে চিনতে ভুল করি।